একইভাবে রাজ্য পরিবহন দফতরের নির্দেশিকা জারি, তা ব্যারাকপুরেও একই অবস্থা, মানতে নারাজ চালক এবং কন্ডাক্টররা। একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে, নতুন গাইডলাইন জারি করা হয়েছে। ড্রাইভার কন্ডাক্টরদের লাইসেন্স থাকতে হবে এবং নেম প্লেট থাকতে হবে। ড্রাইভার কন্ডাক্টরদের 3 বছরে এবার রিফ্রেশার কোর্স করতে হবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, আমরা জানি যে একাধিক নির্দেশিকা জারি হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে, সেক্ষেত্রে এই মুহূর্তে ব্যারাকপুরের ছবিটা ঠিক কি, সেখানকার কি পরিস্থিতি? দেখো, যে রাজ্য সরকার যে সেফ ড্রাইভ সেভ লাইফ যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে যে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবং তার পাশাপাশি দুর্ঘটনা কমাতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সমস্ত পদক্ষেপের মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য পদক্ষেপগুলি যেগুলো রয়েছে, যে চালক এবং খালাসিদের যে রিনিউয়াল ব্যাপারটা রয়েছে, সেই রিনিউয়ালগুলো কিন্তু 3 বছর অন্তর অন্তর করতে হবে। তার পাশাপাশি যাত্রীদের সাথে সুব্যবহার করতে হবে এবং তার পাশাপাশি যে বাসের যে গাড়ির যে ইঞ্জিন এবং তেল, স্টিয়ারিং, যে সমস্ত চেক আপ করা প্রত্যেকটি তারা কিন্তু মেনে চলে। এবং তাছাড়া তার পাশাপাশি যে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার যে অভিযোগ ওঠে বারবার করে, সেক্ষেত্রে তারা মানতে নারাজ। এবং অন্যদিকে যে বাসের যে সমস্ত মেকানিক্যাল পার্টস রয়েছে, যে তাদের যে ইউনিফর্মগুলো রয়েছে, সেই ইউনিফর্ম প্রত্যেকটা কিন্তু বাস মালিকদের ওপরেই কিন্তু বাস চালক এবং কন্ডাক্টররা ছেড়ে দিয়েছে। এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা যেগুলো থাকার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত কিন্তু অনেক বাসেই নেই। সেক্ষেত্রে কিন্তু বাস মালিকদের ওপর দায়ী চাপিয়েছে বাস ড্রাইভার এবং যারা কন্ডাক্টর রয়েছে। সব মিলিয়ে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে কটি রুট রয়েছে, তার মধ্যে ব্যারাকপুর থেকে বারাসাত, এছাড়াও নৈহাটি থেকে হাবড়া, নৈহাটি থেকে আমডাঙ্গা, নৈহাটি থেকে বারাসাত, এছাড়াও কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত যে সমস্ত বাস রুটগুলো রয়েছে, প্রত্যেকটি বাস রুটে যে ড্রাইভার এবং কন্ডাক্টর রয়েছে, তারা নিজেদের প্রত্যেকটি গাইডলাইন মেনে চলে, এমনটাই কিন্তু তারা দাবি করেছে। এছাড়াও অন্য যে সমস্ত যে মেকানিক্যাল বিষয়গুলো রয়েছে, বাসের যে মেকানিক্যাল বিষয়গুলো, প্রত্যেকটি বাস মালিকদের উপর তারা ছেড়ে দিয়েছে। এই সমস্ত বিষয়গুলি যদি মেনে চলে এবং যে রাজ্য সরকার যে সমস্ত যে গাইডলাইনগুলো রয়েছে, সেই গাইডলাইনগুলো প্রত্যেকটাই মেনে চলে, এমনটাই কিন্তু দাবি। তুমি সঙ্গে থাকো, তার আগে আমরা একবার শুনে নিই যে ব্যারাকপুরের বাস ড্রাইভার এবং কন্ডাক্টর তারা কি বলছেন, শুনবো। আমাদের এখন পর্যন্ত নেই, এখনো পর্যন্ত নেই। কি নেই? ইউনিফর্ম নেই তো এখন। আচ্ছা, এই তো অর্ডার হলো, বলে কি ভালো হয়? হলে ভালো হবে, অবশ্যই হবে সবার জন্যই। এমনি ধরুন বাস চালু করার আগে ব্রেক অয়েল বা এই সমস্ত কিছু চেক করে, স্টিয়ারিং অবশ্যই চেক করতে হয়, আচ্ছা, ইঞ্জিন অয়েল, হ্যাঁ। কুলেন সবই চেক করতে হয়। যদি না হয়, সেই দিক দিয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয়? সেটা আমাদের সাবধানতা। আমাদের ডেলি প্যাসেঞ্জার যারা করে তাদের জন্য আমাদের আই কার্ড দেওয়া আছে, তাদের আমরা কিছু মাইনাস করে দিই। হ্যাঁ। আর যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য কনসিডার একটা থাকে। তারপরে হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য সার আছে, আলাদা আলাদা সিটও আছে, প্রত্যেকের সিনিয়র সিটিজেন আছে, হ্যান্ডিক্যাপদের জন্য আছে আলাদা সিট আছে, ওরাই বসবে। আমরা কোনো স্টপেজে 1 মিনিটের বেশি দাঁড়াতে পারিও না, কারণ আমাদের লেট ফেনের একটা ব্যাপার থাকে, গাড়ি চলতেই, আমাদের গাড়ি চলতেই থাকে। রাজ্য সরকার যখন ডিক্লেয়ার দিয়েছে সেটা মানতেই হবে। আমি আবারও যাব আমাদের প্রতিনিধি আছেন দেবপ্রিয় সরকার, দেবপ্রিয়র কাছে। দেবপ্রিয়, যেমনটাই জানাচ্ছিলে তুমি। একদমই, যে সমস্ত যারা এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে প্রায় 7 থেকে 8টি কিন্তু রুট রয়েছে, সেই রুটে সমস্ত যারা বাস ড্রাইভার রয়েছে এবং যারা কন্ডাক্টর রয়েছে, তারা প্রত্যেকটি কিন্তু মেনে চলে, এমনটা কিন্তু দাবি করেছে। তার পাশাপাশি যে যাত্রী সুরক্ষার জন্য বয়স্ক থেকে শুরু করে শিশু এবং মহিলাদের যে সুরক্ষার ব্যবস্থা, তাদের যে যাত্রী স্বাচ্ছন্দ্য ব্যাপারটা, সেই ব্যাপারটা তারা প্রত্যেকটাই মেনে চলে। এছাড়াও তাদের যে ভাড়ার বিষয়টা থাকে, সেই ভাড়া বিষয়টাও কিন্তু তারা মেনে চলে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। তাহলে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে এখানকার যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যে নিরাপত্তা, যে পথ নিরাপত্তা ব্যাপারটা থাকে, যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, যে পথ নিরাপত্তা ব্যবস্থা, সমস্তটা কিন্তু মেনে চলা হয়। তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে বাস চালকদের অনেক সময় দুর্ঘটনা কবলে পড়তে হয়, সেই সময় দুর্ঘটনা কবলে যে গাইডলাইন রয়েছে, যে রাজ্য সরকারের তরফ থেকে যে দুর্ঘটনাস্থলের ছবি তুলে রাখতে হবে এবং তার পাশাপাশি যে আক্রান্ত বা আহত ব্যক্তি, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যেমনটা বাসে যে ফার্স্ট এড রাখার ব্যবস্থাটা করতে হবে, এবং যদি খুব গুরুতর আহত হয় তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এমনটা প্রত্যেকটাই কিন্তু করা হয়, এমনটা কিন্তু বাস চালক এবং কন্ডাক্টরের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই সমস্ত যদি গাইডলাইন প্রত্যেকটা মেনে চলা হয়, তাহলে কিন্তু এই বাস চালকদের মধ্যে যে এই যাত্রী স্বাচ্ছন্দ্য, যাত্রী সুরক্ষা এবং পথ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সুনিশ্চিত হবে, এমনটা কিন্তু মনে বলাই যায়। একেবারে দেবপ্রিয়, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকার।